সেও নিশ্চয়ই কিছু বুঝতে আরে পারবে না হলে এত দেখবে এত করবে। না। তোর কথাটাও বলি ঠিক রাজ, হ্যাঁ যখন পাড়াউটু দেখে রে তাদের হ্যাঁ। কথা হয়ে গেছে বলে আসে ডেবি। হ্যাঁ। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যাঁ, তো আজকে আমরা কোথায় যাবো? বাইপাস, কি পাস? বাইপাস। বাইপাস যাবো। আমি জোরে কইতে পারবো নি দাদু দা। চলো যাই। অনেকদিন পরে ভিডিও শুট টুট করিনি। আবার আজকে ছেড়ে হয়তো আবার দেড় মাস পরে, 1.5 বছর পরে ভিডিও করো। কোনো ঠিক নেই, যখন মন হয় তখনই একটু করে নি, তাই না? তাই ঠিক একদম। খামাস হইতে হবে। আমার সেইটা আমার হবো, চাপ লিবার দরকার নাই। যুগে তো এখন ওরকমই চলে রে। সেই মেহনত করার যুগটা চলে গেল। এই সৌরভ জসিরা যে উঠলো না, তারপর থেকে চলে গেছে সব এখন পয়সা। তো হ্যালো গাইস, ক্যারাসকে দেখতে পেয়ে আমরা এখন যাবো বাইপাস। এরপর একটা গাড়ি কিনতে হবে ভাড়া। হ্যাঁ, আচ্ছা রে, আচ্ছা তুই আচ্ছা রে, ক্লাসের মতো দেখ। গ্রাস এটা গ্রাস একটু গোলুমোলু টাইপের। সেটাও ভাবিনি। ক্লাসরা তো এরকম দেখলো কেন, হাসলো কেন? আমি তোর কাছে এরকম, আমি এরকম তাকাইলে চোখ মুখ ফাটিয়ে দিল। আমি তো একবারই দেখছিলাম না। ক্লাসকে, হ্যাঁ সেই স্ট্রেট, কিন্তু এটা নয়, অত লম্বা নয় কিন্তু। হ্যাঁ আমারও মনে হয় রে। আর মুখটা কত লম্বা না রে, মুখটা একটু গোলমোল টাইপের। ফটোয় দেখলাম লম্বা মনে হইলো মুখটা, কিন্তু অরিজিনালে দেখলাম না লম্বা মনে হয়। হ্যাঁ গোল টাইপের না অরিজিনালে। কিন্তু দেখবি দেখ, ফটো তোকে দেখাই নিয়ে বলে না ওদিকে আসতেছিল তো। আইলেও তো দুবাই বাড়ি চলে আসছে। এই কি রে, টিএমসি টিএমসি চোর গাবাল। ইউটিউবে যাবে সব টিএমসি তোকে ফিডবে। গাইস এখানে মহাদেব পাত্র এখানে টিএমসি কে গাল দিছে। ওই আজকে মন্দির গেছিল একটা ছেনার সঙ্গে দেখা যায়, বলে দাদা কি করো, আমি বলি আমি পড়াশোনা করিটি এই বেরোজগার ঘুরিটি এরকম বলবি তো। দিয়ে দাদা শুন, তারপরে তো বলবি ওর থেকে ভালো আছে। বলি তুমি কি করো, না নেটওয়ার্ক মার্কেটিং। ওর জন্য বলছে কি করো। দিয়ে বলে আমি যা বলি কি স্মার্ট ভ্যালু, বলে না আমি প্রোডাক্ট সেল করি। আমি বলি ও, বলি প্রোডাক্টের উপর পয়সা, বলে না আমাদের 3 রকমের ইনকাম আছে, একটা প্রোডাক্ট সেলিং, এটা ঠুকানা না সেনা ধরা। হ্যাঁ একটা চেন সিস্টেম, হ্যাঁ আর একটা হচ্ছে দাঁড়া, চেন সিস্টেম থাকবেই। আর একটা হচ্ছে আরেকটা কি একটা বললো, ঠিক আছে হ্যাঁ, কি এমএসএ না কি সব বললো, এমএসসি না কি ওই গা। এটা সাধারণ জিনিসকে তো তারা ভুং ভাং বুঝিয়ে অনেক বলে দিয়ে। একটা ই আছে, মানে কি বলে ওইটাকে, এরকম মাসে ইনকাম আছে। হ্যাঁ বলে না ওরকম মাসে কোনো কোনো ইনকাম নাই। হ্যাঁ ওইটাই তো। বলে প্রোডাক্ট সেল করলে একটা পয়সা, মানে ওর পিছনে পয়সা আছে, মানে দেখে কেন বৌদিটা তার বোনের কাছে এনএস আছে, তার মধ্যে দিকে পুরোনো গাড়ির দিকে দেখে পুরানো হইলে নতুন নাটকে লাইনে দমে কার হইলে ওখানে সাকুয়াই উঠিও। হাই সেদিকে দেখ একটা সামনে উঠটা আসছে। লাভ ইউ ফ্রেন্ড, লাভ ইউ টু সোনা, পরে দেখা হবে। তো গাইস আমরা এখন প্রচুর জোরে ছুটাইনি। কি দাঁড়া, জ্যাকের গাড়িটার নাম কি? হ্যাঁ হ্যাঁ ডেভিড পুত্রা 3000 স্পিডে চলছে। গাড়িটাই বড় পেছনটা গেল দেখলি না তোর ক্যামেরা যদি ভালো হয় তাহলে দেখতে পাবো, নাই তো তোর ক্যামেরায় মুখ দিয়ে আবার এখানেও ম্যাচ। গাইস ম্যাচ না, তোমায় পেলাম ভাগ্য গুণে, শোনো গো রাজকন্যা। কি ভাগ্য। এক সফর হাসনানা। কিছু বল, মোটো ব্লগিং হয় তো। ফটো লগি এই যে গাইস আমরা এখন যাচ্ছি মেয়ে দেখতে। গাইস এরা এখানে ড্র্যাগ রেস করতেছে। আমরা দেখবো প্রতিটি ইউটিউবে ছাড়তে পারবো, সবগুলা মেয়ে এসে হাতো ইয়ে করবে। কি করবে বল,
আন্দোলন করবে এই বলছে একটা এরা বৌদি এই যাচ্ছে স্কুটি নিয়ে। হাসির মতো দেখতে না? হ্যাঁ। বৌদিটা গেল স্কুটিটা নিয়ে। এই দুর্গা পূজা একবার যে ঘুরতে গেছিলি তুই ছিল না, ঠিক আছে? সে পাড়া সে কাঁটরা চোখের ওখানে অনিমেষ ঘরে ওখানে একটা ছেনা একটা পিছনে মেঞ্চনা বুঝতে বৌদিটা, ঠিক আছে? একা একা কাটা রয়েছে, তার পিছনে চলে যায়। সে যেদিকে যাবে সেদিকে, এদিকে যাবো যে মারা গামে এদিকে চলে মারা বিয়ে ওই যে দুটো ছেনা আছে জানো, মারা সৌদিকে চলে যায়। দিয়ে আবার কিছুক্ষণ পরে দেখি না আবার ঘুরে চলে আসে। কি রে দা, ওদের উপরে না বস্তা ফেলি দে তুমি, মারা মরি যাবো। এদিকের গুলো কোথায় বাল মারাই, এইখানে আমার ব্রেকআপ হয়েছে এই জায়গায়। সে ফোন মারা গা তুই কিন্তু নতুন মেয়েছে না কাই মারাই। ক্রাশ কে দেখতে আই, ক্রাশ কে দেখা রায় মানে বান্ধবী মানে তোর ক্লাসকে বুঝে সেই আর মানে মানে পালিয়ে যাবো না এই মারা, একটু দেখে ভাই। গাইস এই যে এখানে এ চাকরি করে ছানাটা, হ্যাঁ চাকরি নেভি 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 বয়। গাইস চাকরি করবে এই যে, হ্যাঁ চাকরি চলে যাবে, ঘুরতে আসছি, হ্যাঁ আর মাসে এখন লাখ লাখ টাকা ইনকাম করবে গাইস, হ্যাঁ তো আর তো আমাদেরকে চিনবে নি এই জন্য নিউটেল গাইস চাকরি পাওয়ার খুশিতে কাঁচাড় মাচাড় দিয়ে দিল। চাকরি পাওয়ার খুশিতে কাঁচাড় টাচাড় দিয়ে দিল, হ্যাঁ তো ও তো চলে যাবে চাকরিতে, এবারে আমাকে একলাকেই ভিডিও বানাতে হবে। তো এ চাকরি পেয়ে গেছে তবুও পার্টি মাগ দিচ্ছিস, পার্টি দিচ্ছে রে, ওই পার্টি দেবো কেন? চাকরি না গাইস চাকরি পেয়ে গেছে আর ইউটিউব টিউটিউব কিছু হবে নি। তুই নিবি বল। গাইস আমাকেই বেরোজগার থাকতে হবে। আর সত্যি কথা বলতে আমার যতগুলা বন্ধু আছে আমি বেরোজগার, ওই ভিডিও নাহলে সব চাকরি, এও বেরোজগার ছিল, ওগুলা বন্ধু আছে, সবার মধ্যে চাকরি হয়, গভর্নমেন্ট জব। এও বেরোজগার ছিল, আমিও বেরোজগার ছিলাম, দুজন। এখন এও রোজগারি হয়ে গেল, আমি বেরোজগার রয়ে গেলাম। আমাদের ক্রাশ গুলা ওকে দেখে ক্রাশ না না গাইস সকাল দেখে কথা বল। সকাল যে গভর্নমেন্ট জব আছে সকাল সরকারি চাকরি। হ্যাঁ গভর্নমেন্ট জব আছে বলেই তো আমি এখানে বসে আছি জানো, এই যে ইচ্ছা করে ইউটিউবে ভিডিও বানাই, বুঝতে পারছি ইচ্ছা করে বসে রয়েছে। তো গাইস সবাই আশীর্বাদ করবে, ছাড়া যেন লাখ লাখ টাকা কামায়, স্যালারি লাখ লাখ টাকা যেন ঢুকে, আর তাহলে চাকরি বাকরি করে নিল পার্টিটা দে, বাইপাসে যে চাটা খাওয়াবি তো। গাইস পার্টি বলছে শুধু 2 কাপ চা, এটাও যদি না পার্টি দেয় এগুলা কি করা উচিত? তার ক্লাসকে পটি লিবা উচিত। ক্রাশ কোথায় কি জানি। তো চলো পিছনে ক্যামেরা করি দেখি কি আজকে কি জানি এই একই ওই পরের ছবিটা দেখে- লাস্টের ফটোটা হুম। ওরই মতো দেখি, ওই জন্য আমি বলি কি ক্রাস সেই লাস্টে ওইরকমই ফর্সা টর্সা ছিল। আর ক্রাস যে বলি আমাদের চেহারা দেখ কালো, আর তার দেখ ফর্সা। ক্রাশ কোন দিক থেকে হয়, একতরফা হইলে ক্রাশ হয়, ওইটাই মাইনে নিতে হবে। আমরা মাইনে ওদের অকাত নেই পটানা, হ্যাঁ। তাই জন্যই ক্রাস। হিরোইনকে তো ক্রাশ করিনি, মাইছে না, হিরোইনকে করলে ঠিক ছিল। ওদের এখানেও গ্রামেও ক্রাস হয়ে গেল মোদের, তাও পটাইতে পারলাম না। কি মানে এইটা স্কুল লাইফটা দরকার ছিল, দিনে পটিলি দিলে পটে যেত। আচ্ছা এটা আমরা মোটো ব্লগিং চ্যানেল করছি না পটানা পটিনি চ্যানেল, এইসব গল্প ক্রাসকে কিভাবে পটানো যায়। হ্যাঁ ওকে ট্যাগ ওই করে ইউটিউবে এগুলো কি পাওয়া যায় দেখতে হবে। সেটা কিরকম জানো, বান্ধবী বান্ধবী ছুটি তন্ত্র মন্ত্র দিয়ে যদি পটানো যায়। হ্যাঁ হবে হবে দাঁড়াতে হবে। ওই যে আমি যেখানকে গেছিলি ওখানে যাই বলতে হবে এই মেশিনটাকে মোর প্রতি একদম একদম কি করে দাও। আর ডক্টর ডিবা পড়িস
জাদু মাদু করে রাখছে ওরা পদ মারা মানে যেই নকটা খাবে সে জাদু বাদু করে হ্যাঁ বাড়া, এই যে লোক পান টান খাওয়াইলে না এই গ্রামের দিকে গেলে পান লং ফং ধর কোনো প্রসাদ ফসাদ যদি দেয় না খাবি নিলা ওরা শত্রু থাকতে পারে। ওই যে কালকের মেয়েটা সে বলছিল হ্যাঁ না, কালকে একটু চ্যাংনা লাগছিল, এই কালকে মুড়ি লাগছিল, আজকে চ্যাংনা লাগে, হ্যাঁ না? সেই। আমরাই লাগা, ক্রাস হয়টে জীবনে তো পটাইতে পারবো নি, তোর তবুও গার্লফ্রেন্ড আছে, জীবনে পটাইতে পারবো নি, ওই বেরোজগারের মতো ঘুরবো আর ক্লাসকে ক্লাস রাখাই ভালো, হ্যাঁ এটাই তো ঠিক। সত্যি কথা বলতে।